আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আমি রান্না করার জন্য চলে আসছি রান্নাঘরে। আমি কিছু রান্না করব তরকারিকে। তারপরে এখানে আছে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে একে একে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি গেছিলাম মেয়ের বাসাতে এসে আমি এখানে রান্না শুরু করতেছি। আমি ভাবলাম যে রাতের বেলা একটা কিছু করি। পরে কি করব? ফ্রিজ থেকে গরু মাংস বের করে রান্না করতেছি। আর কিছু করি নাই। তারপরে আবার কি করলাম, একটা বেগুন বের করলাম, বেগুনটা বের করে বেগুনটা কাটাকুটো দিয়ে শুরু করলাম। তারপরে বেগুনটা ভাজলাম। এবারে আমার গরুর মাংস আমি ধুয়ে দিছি তরকারি কষাই মশলাটা কষাইয়ে। আমার গলার ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে আজকে, আমার কারণ ঠান্ডা লাগছে। আপনারা কেউ কিছু মনে করবেন না এই বোনটার ব্যাপারে, আপনারা মানে গুছিয়ে নেবেন একটু। তারপরে এখানে আমি মশলাটা করে আমি গোশটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমি যেখানে রান্না বান্না করবো, আমার রান্নাটা শুরু হয়ে গেছে। তারপরে এখানে এক পিস বেগুন ছিল, আমি বেগুনটা কেটে নিয়ে এনেছি। বেগুনটা আমি ভাজা উঠে দিয়েছি। তারপরে এখানে আমার মেয়ে জামাই আসবে, আমি গেছিলাম মেয়ের বাসায়। তারপরে মেয়ের বাসা থেকে আমার নাতি বলছে যে নানুর সাথে আপার সাথে যাবো, আপার সাথে যাবো। পরে আমি নাতিদের নিয়ে আসছি। বাসা আসতে এসে অনেক রাত হয়ে গেছে। তারপরে কী করলাম, ওই কিছু রান্না করে জামার বাসাতে তো খেয়ে দিয়ে আসছি। তারপরে বাসায় তরকারি ছিল, তারপরে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রান্না করলাম। তারপরে এইখানে আছে আবার একটা বেগুন নিয়ে নিছে। দেখেন নাতি কি দুষ্টুমি করতেছে আমার কোলে উঠে। আপনাদের নাতি কার নাতি আছে কমেন্টে জানাবেন।